ভালো বলছে একটা বড় ঢাকনা আনবো, বড় ঢাকনা, এর থেকে বড় ঢাকনা একটা লাগবে না, এই ঢাকনাটা বেশি ছোট হয়েছে। আমাকে হাত দেখে দাও अलग झोल दाও ব্যাস এখন তো পিছে লাগতে পারে না দেখেছিল কেমন আয় দাঁড়াও দাও ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ ছিল জানেন আমাদের ফ্ল্যাটের পিকনিক, তো ছাদেই হবে সেটা অ্যারেঞ্জ। তো অনেক দিন ধরেই করব বলা হচ্ছিল, তো আলটিমেট কারোরই সেরকমভাবে সময় করা ওটা হচ্ছিল না। তো আজ যাই হোক সবাই মিলে অ্যারেঞ্জ করা হচ্ছে, রাত্রেবেলা খাওয়া দাওয়াও চলবে। আর তার আগে আমার একটা কাজ ছিল, তো আমি এটা মোটামুটি দুপুর থেকেই করতে বসেছিলাম। তো এই যে সরস্বতী ঠাকুরটা দেখছেন, এই সরস্বতী ঠাকুরটাই আমি রং করেছিলাম। আসলে এটা আমার শ্বশুর মশাইয়ের সময়, মানে অষ্টধাতুর ছিল এটা। তো আমার হাজব্যান্ডকে উনি বানিয়ে এনে দিয়েছিলেন। তো প্রায় 20 থেকে 22 বছর হয়ে গেছে এই প্রতিমাটা, একেবারে কালচে টাইপের হয়ে গেছিলো, আপনারা দেখলেনই। আর অনেক দিনের জিনিস তো, তাই অনেকটা মায়াও রয়েছে এই ঠাকুরটার প্রতি। আর এই ঠাকুরটা আমাদের আসনেই থাকে। তো যেহেতু কালচে হয়ে গেছিলো, তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল যে মূর্তিটা একটু কালার করে দিলে হয়তো দেখতে ভালো লাগবে। আর আমি সেরকমভাবে সময়ও করে উঠতে পারছিলাম না। আসলে এই সময়টা খুব পিক টাইম, মানে সামনেই বোর্ড এক্সাম জানেনি ফেব্রুয়ারি থেকে। তো এখন হচ্ছে যে খাতা দেখা প্লাস হচ্ছে যে পড়ানো প্লাস কোয়েশ্চেন করার খুব চাপ থাকে। তো সেরমভাবে আমি আর অন্য কোনো কাজে সেরমভাবে আর মন দিতেও পারছি না, আর করতেও পারছিলাম না। তো যাই হোক, তার মধ্যেও সময় বার করে আজকের এই ঠাকুরটাকে আমি রং করতে বসলাম। দেখা যাক কতটা কি হয়। আর আমাকে আজকের এর মধ্যেই হয়তো কমপ্লিট করেও দিতে হবে, কারণ যেহেতু এটা ঠাকুরের আসনে থাকে, 3 বেলা আমাদেরকে জল খাবার দিতে হয়। তো যতটা সম্ভব তাড়াতাড়ি আমাকে এই কাজটা কমপ্লিট করতেও হবে। তো প্রথমে এই জন্য তাই কাজটাও শুরু করে দিলাম দুপুর। আর যখন স্টুডেন্ট আসবে আবারও হয়তো বন্ধ করে দেবো। এইভাবেই কোনো রকমের রাতের মধ্যে আমাকে এই কাজটা ফিনিশ করতে হবে যেভাবেই হোক। তো যাই হোক, এখন আমি ওই প্রথমে গ্রিস করে নিচ্ছি পুরোটা হোয়াইট দিয়ে, নালে কালারটা ঠিকঠাক বসবে না। তারপরে এক এক করে কালার করব। তো প্রথমে ওই জন্য ঠাকুরের শাড়ির যে কালারটা ওটা ইয়েলো দিয়ে করে নিলাম। আমি কিন্তু এখানে অ্যাক্রিলিক কালারটাই ইউজ করেছি। আর অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে যে তুমি যে কালারগুলো করো এটা কি স্টে করে, বা এরকম কোনো ব্যাপার আছে যে আবার উঠে যাবে? আমি বলি যে এটা অনেক দিনই স্টে করবে যদি আপনারা ঠিকঠাকভাবে কোটিংটা করেন। এগুলো হচ্ছে যে অ্যাক্রিলিক কালার, তো একটু লাইট হয়, পাতলা হয়। তো যদি 2 থেকে 3 কোট দেওয়া হয় না, এটা অনেক দিন স্টে করে। আর প্লাস হয়ে যাওয়ার পরে আপনারা যদি অ্যাক্রিলিকের যে ভার্নিশগুলো হয় সেগুলো যদি ইউজ করে থাকেন, তাহলে কিন্তু অনেক দিন স্টে করবে। এরপরে ঠাকুরের যে ব্লাউজের কালারটা ওটা আমি গ্রিন দিয়েই করে নিলাম। প্রথমে যে লাইট গ্রিনটা দিয়েছিলাম সেখানে কালারটা অনেক বেশি লাইট আসছিল হোয়াইট ইউজ করার পরেও। তো আমি ওই জন্য কী করলাম, লাইট গ্রিনের সাথে আমি একটু সামান্য ব্লু, যেটা প্রিশিয়ান ব্লু, ওটাকে একটু অ্যাড করলে ওটা কি হয়ে যায়, একটু ডিপ হয়ে যায়, মানে ডিপ গ্রিন টাইপের চলে এসছে। তো তখন কালারটা অনেকটা বেশি ডার্ক হবে আর অনেকটা ভালো লাগবে দেখতে। তো এবার আমি ওই শাড়ির প্রত্যেকটা ভাঁজ করে নিচ্ছি, একটু হাইলাইট করার জন্য রেড দিয়ে করে নিয়েছিলাম। তো মোটামুটি আমার অনেকটাই হয়ে গেছে দেখুন। আর সামনেই 2 তারিখে সরস্বতীও পুজো, তো তাই ভাবলাম যে পুজোর আগেই ঠাকুরটাকে একটু যদি কালার করে দিই, দেখতেও ভালো লাগবে। অনেক দিন ধরে এরমভাবে পড়ে রয়েছে ঠাকুরটা। আর আমি প্রথমে ঠাকুরের যে মুখের কালারটা বা স্কিনের কালারটা, স্কিন যে কালারটা হয় সেই কালারটাই করেছিলাম। তারপর ভেবে দেখলাম বাড়ির যে ঠাকুরগুলো তো আছে আমাদের সরস্বতী ঠাকুর, তো সরস্বতী ঠাকুর মেন গায়ের যে কালারটা হোয়াইটের মধ্যেই থাকে। তো তারপর আমি ভাবলাম যে এটা করাটা ঠিক ভালো লাগবে না, আর যেহেতু আমি ইয়েলো কালারই করেছি, অনেকটা
শাড়ির কালারের সাথে মিশে যাচ্ছে, ঠিকঠাক ফুটবে না। তো পরে আমি এটা করার পরেও একদম লাস্ট ফিনিশিংয়ে এসে আবারও স্কিন কালার, যেটা মানে হাতের পায়ের মুখের কালারগুলো সব চেঞ্জ করি আবারও। তো এটাই জন্য একটু বেশি টাইম গেছিলো। আর এই ব্রাশগুলো যেগুলো দেখছেন, এই ব্রাশগুলো আমার অনেক দিনের, বলতে গেলে প্রায় 10 থেকে 15 বছর তো হবেই। আর ব্রাশগুলো আমার এখনও অবধি ঠিকঠাকই আছে, তাও একটু মাঝে মধ্যে দুভাগ হয়ে যাচ্ছে, কিন্তু তা আমি এটাগুলো ফেলতে পারি না, কারণ এগুলো ধরেই প্রথমে আমি মানে ওয়াটার কালার ধরা মানে শিখেছিলাম। তো এটার প্রতি একটা আলাদাই মায়া। যতই সবাই বলে যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা কালারগুলো ফেড হয়ে গেছে বা অনেক ধরনের কালার লেগে রয়েছে, তাও আমি ধুয়ে টুয়ে এটাকেই ইউজ করে থাকি। কারণ সত্যি বলতে কি, পুরনো সব জিনিসের ওপর না আমার খুব মায়া, মানে আমি সহজে ফেলতে চাই না সেগুলোকে। একদম যত না খারাপ না হয়ে যায় বা ভেঙে যায় বা একদমই ইউজেবল না থাকে, ততদিন অবধি আমি এটাকে কোনোরকমভাবে চালিয়ে যাই। আর তাড়াতাড়ি করে আমি কাজটাকে এদিকে শেষ করার চেষ্টা করছি, কারণ আবার পড়তেও চলে আসবে, পড়ানোও আছে। তো সেগুলো কমপ্লিট করে আবার বিকেলে একটুখানি ছাদেও যেতে হবে পিকনিক পারপাসে। তো ওখানকারও ভিডিও আসছে, তো দেখাবো সবই, কী কী রান্না হচ্ছে, কেমনভাবে আমরা এনজয় করলাম। তো চলুন আপনারা দেখতে থাকুন আমার কাজটা। আর এখন মাথার যে মুকুটটা আছে সেটা ডিটেলিং কাজগুলো করছি। আর এইসব কাজগুলো করতে একেবারে 0 নাম্বারের যে ব্রাশ সেটা ইউজ করাই বেশি ভালো। আমার ব্রাশগুলোর জন্য একটুখানি মোটা হয়ে যাচ্ছিল কাজগুলো, তাই যাই হোক কোনো রকমের করেছি। এই বডির কালারটা পুরোটাই হয়ে যাওয়ার পর আবারও আমি পুরো হোয়াইট দিয়ে চেঞ্জ করলাম, কারণ আমার মনে হলো যে সরস্বতী ঠাকুরের কালারটা স্কিন কালারটা ঠিকঠাক যায় না, হয়তো হোয়াইটটা দিলে অনেকটা বেশি আরও বেশি ব্রাইট হবে। আর সত্যি হোয়াইটটা দেওয়ার পরে মুখটা অনেকটাই চেঞ্জ হয়েছিল, মানে মুখটা না পুরো ফেসটাই বেশ ভালো লাগছিল। আর ঠাকুরটা সত্যি বলতে খুবই ছোট, নিজের গ্রিপতে আনাটাই খুব চাপের, বিশেষ করে মুখের যে চোখ নাক ঠোঁটটা আঁকবো এটা করাটা খুব চাপ হয়ে গেছিলো, মানে খুব ছোট ঠাকুরটা বলতে গেলে। আমি মানে হোল্ড করারই জায়গা পাচ্ছি না তুলিটাকে। আর পরে একটুখানি ওপরে গিয়ে দেখছিলাম যে কতটা কি রান্নাটা এগিয়েছে, কারণ মোটামুটি এখন ওই ধরুন 7:30-8টা বাজে, মানে বেজেই গেছে। আর এই সময় পনির পকোড়া আর কফিও দেয়া হয়েছিল। তো যাই হোক আমি না সেটা আর ভিডিও করতে পারিনি, কারণ ঠাকুরটার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে তাড়াতাড়ি শেষ করতে হবে বলে। তাই কোনো রকমে একটুখানি ওপরে এসে দেখলাম যে কতটা কি হয়েছে, খেয়ে চলে গেছিলাম, আর ভিডিওটা করা হয়নি আলটিমেট। তো তারপর এসে আবার ওই পুরো কাজটা করা শুরু করেছিলাম। নিচের যে বেদিটা ওটা ভাবলাম যে একটু অন্য কালার দিয়ে রং করে তারপরে একটু ডিজাইন করে দেবো পদ্ম ফুলে, তো সেটা করতে বসেছিলাম।
আর আমার কোনো জিনিস ধরলে সেটা মনে হয় যে যতক্ষণ না আমি এটাকে শেষ না করছি আমার ঠিক ভাল লাগে না, মানে তার আউটকামটা কেমন আসে, দেখতে কেমন আসে, এটাই মাথায় সবসময় চলতে থাকে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এটা শেষ করছি। আর চোখ নাক মুখটা আপনাদেরকে আর ভিডিও করতে পারিনি, কারণ ওটা খুবই সূক্ষ্ম কাজ, তাই ডিটেলস কাজগুলো অফ ক্যামেরায় করেই একেবারে অ্যাক্রিলিকের যে ভার্নিশটা দিলাম, এই যে এই ভার্নিশটা দিয়ে আমি পুরো কোটিং করে দিচ্ছি যাতে করে রঙটা পার্মানেন্ট হয়। তো এই ছিল আমার পুরো কাজটা। আর আউটকামটা কেমন এলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আগের সাথে এই ঠাকুরটার কি কোনো মিল খুঁজে পাচ্ছেন, কি ছিল আর কি করে দিয়েছি। আমার হাজব্যান্ড অফিস থেকে এসে বলছে যে বেশ ভালো লাগছে আগের থেকে। তো যাই হোক, মোটামুটি কাজটাও শেষ হয়ে গেছে। এখন ওটা শুকোতে দিয়েছি, একটু ড্রাই হয়ে গেলে তারপর আবার আসনে তুলে রাখবো। আর নিচের বেদিটাও আমি একটু পদ্ম ফুল দিয়ে একটু সুন্দর করে ডিজাইনও করে দিয়েছিলাম, ফাঁকা ফাঁকা লাগছিল তাই। তো এবার আমরা ছাদে চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, সেরমভাবে কিছু হেল্প করতে পারিনি, শুধু এসেছি এখন খাবো দাবো। আর দেখছি যে মাটনটা এখনও হয়ে যাচ্ছে, মাটনটা অনেকক্ষণ ধরে কষিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সব খাবারগুলোর টেস্ট দারুণ হয়েছিল। পকোড়াটা আমি দেখাতে পারিনি, এত ক্রিস্পি হয়েছিল পকোড়াটা, আর কফিটার সাথে দারুণ যাচ্ছিল। যাই হোক, আজকের পিকনিকের প্রত্যেকটা রান্নাই অসামান্য লাগছিল। আর একেবারে গরম গরম ভাত, সব কিছু গরম গরম, এই ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছিল। আর ওই দিন ছাদেও খুব মারাত্মক হাওয়া বইছিল। তো এই গরম গরম খাবারগুলো মানে শরীরটাকে একটুখানি জাস্ট জুত দিয়ে দিয়েছিল এটাই। আর আমাদের খেতে খেতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 হয়ে গেছিলো। তো এখন সব অ্যারেঞ্জ হচ্ছে, থালা পাতা হচ্ছে, সবাইকে খেতে দেবে। মানে হুট করে প্ল্যানিং হয়েছিল, তো তাই সেরমভাবে কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। তো যতটা পেরেছে নিজেরাই নিজেদের মতো করে সবাই রান্না বান্না হেল্প করে আজকে এই পিকনিকটা। আসলে অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে করবে, কিন্তু সবাই তো থাকে না ফ্ল্যাটে, অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে। তো সব কিছু দেখে শুনে সব কিছু সবার মানে টাইম হয়েছে সেরম ভেবেই এই পিকনিকটা অ্যারেঞ্জ হয়েছিল। তো যাই হোক, একটা দিন মানে আমাদের এবছর আর সত্যি বলতে কোথাও পিকনিক হয়নি, কোথাও যাওয়াও হয়নি। এবছরটা একটু অন্যরকমই যাচ্ছে যাকে বলে, অনেক আপ ডাউন চলছে লাইফে। তো সেই জন্য আর সেরমভাবে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। তো এরম একটা চেঞ্জেস, ফ্ল্যাটের মধ্যেই খাওয়া দাওয়া, সবাই মিলে গল্প আড্ডা, বেশ ভালোই লাগলো। তো আমরা এখন বসে পড়েছি, এবার গরম গরম ভাত দেবে। এখানে স্যালাড রয়েছে, ভাত রয়েছে, আর এখানে ডাল রয়েছে, মুসুর ডাল, আমাদের এক আন্টি করেছিল ডালটা। আর যারা মাটন খাবে না তাদের জন্য মাছ করা হয়েছিল। আর ভাতের সাথে চিপসও দিয়ে দিল। ডালের সাথে চিপসটা না মারাত্মক লাগছিল, সব কিছু গরম ছিল আর ঠান্ডার মধ্যে মানে দুর্দান্ত লাগছিল। আর আমি ভাতটা খুব একটা পছন্দ করি না, আর বিশেষ করে রাত্রিবেলা তো একদমই নয়, কিন্তু সেদিনকে খাবারগুলো দারুণ লাগছিল খেতে। যাচ্ছে মাটন চলে এসছে, আমাকে হাত দেখে দাও। আর সামনে আমাদেরও অ্যানিভার্সারি আসছে, তো সবাই জন্য ধরেছে যে খাওয়াতে হবে আবারও। তো দেখা যাক। আলু দরকার ছিল না, ঠিক আছে, আলুটা আমি খাবো। দারুণ হয়েছিল মাটনটা। তো মাটন দিয়ে ভাত খেয়ে এবার চলে এলো হচ্ছে যে টমেটোর চাটনি। আর শেষে খাবার হজমের জন্য ছিল স্প্রাইট। আর এবার যাদের খাওয়া হয়ে গেছে, তো সেকেন্ড ব্যাচকে সবাইকে পরিবেশন করে দিতে হবে খাওয়া। আমি এত ঠান্ডা আর পাচ্ছিলাম না ওখানে থাকতে, তো আমার হাজব্যান্ডই সবাইকে দিল।
হাজব্যান্ড আর হচ্ছে শাশুড়ি মা, আর আমি নিচে পালিয়ে এসেছিলাম কারণ পরের দিন আবার সকাল সকাল উঠতেই হবে। তো আজকের ব্লগটা এইটুকুই। আপনাদের কেমন লাগলো আমাদের বাড়ির আজকের পিকনিক অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।